গৃহপ্রবেশ ধারাবাহিকের এদিনের পর্বের শুরুতে দেখা যায় আদ্রিত রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে আসে। এসেই শুভকে শুভ বলে ডাকে। তখন শুভ আদির দিকে দৌড়ে যায়। আদির এরকম অবস্থা দেখে শুভ তো জিজ্ঞেস করতে থাকে, তোমার কি হয়েছে আদি? এরপর একে একে পরিবারের সবাই আদিকে ঘিরে ধরে এবং জিজ্ঞেস করে, আদি তোর কি হয়েছে? তোর এরকম অবস্থা কি করে হলো? এতক্ষণ কোথায় ছিলিস তুই? সবার এরকম জোড়াজড়িতে তো আদি রেগে যায় এবং চিৎকার করে বলে, সবাই একটু শান্ত হবে প্লিজ। আমি শুভর সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই, আমাকে একটু কথা বলতে দেবে প্লিজ। এরপর আদি শুভর হাতটা ধরে এবং শুভকে তাদের রুমে ওপরের দিকে নিয়ে যেতে থাকে আর বলে, চলো শুভ, তোমার সাথে আমার কিছু কথা আছে। এই বলে আদি আর শুভ দুজনে উপরে যেতে থাকে আর তখনই চলে আসে আকাশ সেন। আকাশ বলে, দাঁড়াও আদ্রিত রয়, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এত সকাল সকাল আকাশকে দেখে তো বাড়ির সবাই অবাক হয়ে যায়। আকাশ তখন সবাইকে বলে, আমাকে সকাল সকাল দেখে সবাই চিন্তা করছেন তো? সবাই চমকে গেছেন নিশ্চয়ই আমি এখানে কেন এসেছি। তখন আদি বলে, আমি বলছি আকাশ। আর তখনই আকাশ রেগে যায় আর বলে, একদম নয়। এতদিন যখন তুমি কিছু বলতে পারোনি তখন আর তোমাকে কিচ্ছু বলতে হবে না। আমি সবার সামনে সবটা বলবো। শুভ তখন জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে আদি, কি হয়েছে? তখন আকাশ বলে, দাঁড়ান, যার জন্য আসা তাকে আগে নিয়ে আসি। এই বলে আকাশ মোহনাকে একটা সুটকেস সহ ভেতরে নিয়ে আসে। ব্যাগপত্র সহ মোহনাকে এত সকাল সকাল বাড়িতে আসতে দেখে সবাই তো অবাক হয়ে যায়। মোহনাকে শুভ দেখে তো একেবারেই রেগে যায় এবং বলে এবং বারবার করে জিজ্ঞেস করতে থাকে, আদি ও কি করছে এখানে ব্যাগপত্র নিয়ে? মোহনা কেন এসেছে আমাদের বাড়িতে? তখন আকাশ বলে, কেন এসেছে? কারণ আমার বোন এখন থেকে এখানেই থাকবে। এখানেই থাকবে আমার বোন, বুঝতে পেরেছেন? এদিকে সবাই আকাশকে বলতে থাকে, এটা কেমন কথা? হ্যাঁ, আপনার বোনকে আমরা খুব স্নেহ করি আর আমরা খুব ভালোবাসি, কিন্তু আমাদের বাড়িতে থাকবে মানে? ও যখন আগেরবার এসেছিল তখন তো ওকে আমরা অনেক আদর করেছি, নিজের মেয়ের মতো রেখেছিলাম, কিন্তু আজকে হঠাৎ করে মোহনাকে ব্যাগপত্র নিয়ে এ বাড়িতে নিয়ে আসলেন কেন? আকাশ বলে, আমি আমার বোনকে এ বাড়িতে নিয়ে এসেছি, তার নিশ্চয়ই একটা কারণ আছে। আপনাদের কি একটুও ভাবতে ইচ্ছে করছে না কেন আমি আমার বোনকে এত সকাল সকাল আপনাদের বাড়িতে নিয়ে এসেছি? কারণ এই সব কিছুর জন্য দায়ী হলো আদ্রিত রয়। সেবন্তী তখন আদির কাছে যায় এবং বলে, কি হয়েছে এসব? আদি কি বলছে আকাশ? আকাশ সেন, আপনি বলুন না কি হয়েছে? আর তখনই শুভ এগিয়ে যায় আর আকাশ সেনকে জিজ্ঞেস করে, কি হয়েছে বলুন মিস্টার সেন। তখন আদি বলে, শুভ, আমি তোমাকে বলছি। শুভ তো রেগে যায় আর বলে, এতদিন আমি তোমাকে অনেকবার জিজ্ঞাসা করেছি, অনেকবার, কিন্তু তুমি আমাকে কিচ্ছু বলনি। তোমাকে আর বলতে হবে না, এখন মিস্টার সেনের কাছ থেকে আমি সবটা শুনবো। তখন আকাশ বলে, আপনার স্বামী খুব খারাপ একটা মানুষ, বুঝতে পেরেছেন? আমার বাবা মারা যাওয়ার পরে আমার বোন আর আমার মাকে আমি আগলে আগলে রেখেছি। আমার বোন কিন্তু কোনো রকম ফেলনা নয়। আমার বোন হলো আকাশ সেনের বোন, মোহনা সেন। তখন শুভ বলে, হ্যাঁ তো কি হয়েছে বলুন। তখন আকাশ বলে, এই আদির জন্য আমার বোন সুইসাইড করতে চেয়েছিল, ওকে আমি সোজা হসপিটাল থেকে নিয়ে এসেছি। তখন শুভ তো মাথা ঘুরে পড়ে যেতে থাকে। তখন সবাই শুভকে বলে, শুভ তুমি ভেতরে চলো। তখন শুভ বলে, না আমি ঠিক আছি। আকাশ সেন বলে, আজকে এমন একটা সিচুয়েশন হয়েছে না, সেজন্য আমার বোনকে আমি এখানে আনতে বাধ্য হয়েছি। তখন আকাশ আদিকে বলে, এ কি আদি, তোমার এই অবস্থা কে করেছে বলো? তুমি বলনি এই অবস্থা তোমার আমি করেছি? তখন তো বাড়ির সবাই মিলে রেগে যায় আর আকাশকে মারতে আসে আর বলতে থাকে, এত বড় সাহস আপনার, আমাদের বাড়ির ছেলের গায়ে হাত তোলেন। তখন আদি সবাইকে সামলায় আর বলে, তোমরা প্লিজ মাথা ঠান্ডা করো, ব্যাপারটা আমি দেখছি তো, প্লিজ ওকে কিছু বলো না। তখন মোহনা তার দাদাকে বলে, দাদা প্লিজ চুপ কর না, আমি বলছি তো, আমার ব্যাপার আমি হ্যান্ডেল করে নেব। কেন তুই এখানে বাড়াবাড়ি করছিস? আর বাড়াবাড়ি করিস না প্লিজ। তখন শুভ বলে, দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে বলো। এদিকে সেবন্তী আকাশকে বলে, দেখো তোমার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, আমার ছেলে এমন করতে পারে না। আকাশ বলে, আপনার ছেলে কোনো অন্যায় করতে পারে না? আপনি জানেন আপনার ছেলে কি করেছে? তখন তো শুভ রেগে যায় আর বলে, না, আমার আদি কোনো রকম অন্যায় করতে পারে না। আমার আদিকে আমি খুব ভালো করে চিনি, আমার আদি কোনো দিনও অন্যায় করতে পারে না। আপনারা মিথ্যে কথা বলছেন। আমার পরিবার, আমার স্বামী, আমার সন্তানের বিরুদ্ধে যারা কথা বলবে না, তাদেরকে আমি একদম ছাড়ব না।
একদম না। আর এই মোহনাকে তো আমি ছাড়বই না। আকাশ বলে, আপনি যদি জানতে পারেন না যে আদ্রিত কি করেছে, তাহলে আপনি একথা আর বলতে পারবেন না। আদ্রিত রয় শুধু আপনার সন্তানের বাবা নয়, মোহনার সন্তানেরও বাবা হতে চলেছে। তখন কি করবেন আপনি? তখন শুভলক্ষ্মী তো রেগে যায় আর বলে, না, এটা কিছুতেই হতে পারে না। তখন আকাশ বলে, আমার বোন আপনার অসুস্থ স্বামীকে 1 বছর আমাদের বাড়িতে রেখেছে, পরিবারের লোকের মতো খেয়াল রেখেছে, সেবা করেছে। আর আপনার স্বামী কি করলো এটা? আপনার স্বামী কি প্রতিদান দিল এটার? আমার বোন প্রেগনেন্ট, আমার বোন আপনার স্বামীর সন্তানের মা হতে চলেছে। এই কথা শুনে তো বাড়ির সকলে অবাক হয়ে যায়। এদিকে শুভর মুখে তো কিছু বলার ভাষা নেই। তখন দাদু বলেন, না, এটা কিছুতেই হতে পারে না। আমার দাদু ভাই এই কাজটা কোনোদিনও করতে পারে না। তখন সেবন্তী বলে, ও আমার আদি কখনো এই কাজটা করতে পারে না, এই কাজটা আমার ছেলে কোনোদিনও করতে পারে না। আকাশ বলে, আমার বোন মোহনার যে আদ্রিতের সন্তানের মা হতে চলেছে, বুঝতে পেরেছেন? আর আদি, আমার বোনের কিছু হোক সেটা আমি চাই না। আমার বোনের গায়ে আমি আঁচড়ও আসতে দেব না, কারণ আমার বোন মিস্টার সেনের বোন। আমি আমার বোনের কোনো কষ্ট সহ্য করব না। আমার বোনকে কেউ যদি কষ্ট দেয় সেটা আমি কিছুতেই সহ্য করব না। শুভ তখন বলে, আপনি মিথ্যে কথা বলছেন, আমি জানি আপনি মিথ্যে কথা বলছেন। তারপর শুভ মোহনার কাছে এগিয়ে এসে মোহনাকে বলে, আমার সঙ্গে চ্যালেঞ্জ জেতার জন্য তুমি এটা করতে পারলে? তুমি পারলে এরকম করতে, এত নিচু হতে, আমার আদিকে আমার কাছ থেকে নেওয়ার জন্য এসব কিছু করলে তুমি? যখন দেখলে তুমি কিছু করতে পারবে না, তখন এই মিথ্যে নাটকটা সাজালে। মোহনা তখন বলে, না শুভ, কি বলছো এসব? তখন শুভ মোহনাকে বলে, একদম না, একদম চুপ করে থাকো। তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানি না তুমি কি করতে পারো? তখন আকাশ বলে, দেখুন শুভলক্ষ্মী, আপনি আমার বোনের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। তখন শুভ বলে, আপনার বোনকে আপনি কতটুকু চেনেন? আপনার বোনকে আমি খুব ভালো করে চিনি। মোহনা আমাকে চ্যালেঞ্জ করেছিল আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নেবে। আর দিনের পর দিন আপনার বোন একটা বিবাহিত পুরুষকে আমার কাছ থেকে কিভাবে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে সেটা আপনি জানেন না? দিনের পর দিন রাতে ফোন করা, বাইরে দেখা করা, এসব করেছে আমার সংসারটা ভাঙার জন্য। তারপরেও যখন দেখলো না কোনো কিছুতে কিছু হচ্ছে না, তখন এইসব নাটক করছো, তাই না? তুমি মিথ্যে কথা বলছো। আমার আদি আমাকে ঠকাতে পারে না, সেটা আমি খুব ভালো করে জানি। আমি প্রমাণ করে দেবো যে তুমি মিথ্যে কথা বলছো। আর এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনাদের এরকম আপডেট পেতে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।